ভালো সময় আসার আগে আপনাকে যে বিষয়গুলির মুখোমুখি হতেই হবে। একজন মানুষের সারা জীবন একইভাবে চলে না, কখনো ভালো আবার কখনো খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আমাদের জীবনে খারাপ সময় আসে বলেই ভালোটাকে বুঝতে পারি। একটি মুদ্রার একদিকটা যদি সুখ হয়, অপর দিকটা দুঃখ। তাই চাণক্যের মতে ভালো সময় আসার আগে মানুষকে কিছু কিছু সংকেতের মুখোমুখি হতে হয়। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলি। একজন গ্রামের সৎ ভদ্রলোক ছিলেন। তিনি একটি জমিদার বাড়িতে গোমস্তার কাজ করতেন। তার খুবই সুনাম ছিল, কখনো 1 টাকার এদিক ওদিক হতো না। তাই সকলে তাকে সম্মানের চোখে দেখতেন। একদিন জমিদার বাড়ির ছোট ছেলে এসে তার কাছ থেকে 1,000 টাকা নিয়ে যায় এবং পরে যখন জমিদার বাবুর বড়বাবু হিসাব মিলাতে আসে তখন 1,000 টাকা কম হয়। তখন ভদ্রলোক জানায় ছোটবাবু নিয়ে গেছে, কিন্তু পরবর্তী সময় ছোটবাবু তা অস্বীকার করে। ফলে ভদ্রলোককে চোরের দায় মাথায় নিতে হয়। কেউ আর বিশ্বাস করছিল না যে ছোটবাবু টাকাটা নিয়েছে। প্রত্যেকেই ভাবছিল অভাব রয়েছে, তাই ভদ্রলোক টাকাটা নিয়ে নিয়েছে। তাই তাকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং চোরের দায় দেওয়া হয়। এরপর চোরের বদনাম নিয়ে সমাজে তিনি একঘরে হয়ে যান। অন্যদিকে বাড়িতে স্ত্রী এবং কন্যা সন্তানরা রয়েছে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। ঘরে নিত্য ঝামেলা, দ্বন্দ্ব লেগেই আছে। একটা সময় আসলো যেখানে কন্যা সন্তান এবং নিজের স্ত্রীও তাকে ভুল বুঝতে লাগলো। তখন সে ঠিক করলো তার আর বেঁচে থেকে লাভ নেই। তখন একদিন সন্ধ্যাবেলা তিনি বেরিয়ে পড়লেন। পরদিন একটি নদীর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং নদীতে তিনি প্রাণ বিসর্জন করতে লাগলেন। আর সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক পথিক। তিনিও যেন অনেক দুঃখের সাক্ষী হয়ে আছেন। তিনি ভদ্রলোককে কারণ জিজ্ঞাসা করলেন। ভদ্রলোক জানালো। তখন সে বলল, জীবনে একটা সময় এমন আসবেই যখন নিজেকে শেষ করার পর্যায়ে এসে যাবে, আর এখান থেকে জীবনটা শুরু হবে। সে যেন শীঘ্রই ফিরে যায়, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর যখন ভদ্রলোক বাড়ি ফিরে আসলো তখন খুব চিন্তিত পরিবার। তাকে নতুন করে পেয়ে তারা খুব আনন্দিত। এবং সেখানেও নাকি অন্য একটা ঘটনা ঘটেছে যেটি সে জানতে পেরেছে। সেটি হলো ছোটবাবু নাকি মুখে স্বীকার করে নিয়েছে যে সে 1,000 টাকা নিয়েছে। অতএব আবার সে সসম্মানে সেই কাজে ফিরে গেল। আবার সামাজিক যে বদনাম ছিল সেটা মুহূর্তের মধ্যে মুছে গেল। তাই আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু সম্মুখীন হওয়ার কথা চাণক্য বলেছে। যেমন ধরুন, আপন মানুষগুলো ভুল বুঝতে দূরে চলে যায়। হ্যাঁ, এই সময় আপন মানুষগুলোও আপনার শত্রুতে পরিণত হয়। যাদের জন্য এত কিছু করেছেন তারাই আপনাকে ভুল বুঝতে শুরু করে। এখন তাদের চোখে আপনি অপরাধী, তাদের চোখে আপনি বিষ। তারা সর্বদা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর ব্যর্থতা, এই সময় আপনি সর্বদিক থেকে ব্যর্থ হতে থাকবেন। আপনি যা করতে চাইবেন সেটাতেই ব্যর্থ হবেন, দিশেহারা হয়ে পড়বেন, বুঝতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। আবার আপনার চারপাশের মানুষগুলো ক্ষতি করার চেষ্টা করবে। প্রত্যেকের কাছ থেকে আঘাত আর অপমান পাবেন। যে সকল মানুষ এতদিন আপনাকে শ্রদ্ধা সম্মান দিয়ে আসছিল তারাই আপনাকে আজ আঘাত করবে এবং অপমান করবে। কোনো মানুষ সাহায্য করবে না তো উল্টে আপনার ক্ষতি করবে। আপনি এই সময় কোনো মানুষের কাছ থেকে কোনো রকম সাহায্য পাবেন না। সর্বদিক থেকে আপনি একা হয়ে পড়বেন, অর্থ কষ্টে ভুগবেন। আপনার পুঁজিত অর্থ এই সময় খরচ হয়ে যাবে, আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যদিকে আপনার রোজগারের জায়গাটা বন্ধ হয়ে আসবে। এছাড়াও আপনি কোনো কিছু খারাপ কাজ না করেই আপনাকে বদনাম নিতে হবে। আপনি কোনো অপরাধ না করে আপনাকে মিথ্যা বদনাম নিতে হবে। আপনার চরিত্রকে মানুষ কালিপালিপ্ত করবে। আর সর্বদা আপনি মানুষের কাছ থেকে আঘাত আর একা হয়ে পড়বেন। এই বিষয়গুলির পর আপনি যদি নিজেকে সঠিকভাবে রাখতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি ভালো সময়ের মুখোমুখি হতে পারবেন।